জানেন যে আজকে শরীফ ওসমান হাদি আজ রাত 9:40 সিঙ্গাপুরে একটি হসপিটালে মৃত্যুবরণ করেছেন। সেই হিসাবে এই মুহূর্তে সিলেট চৌহাট্টায় আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী সহ এখানে এনসিপি নেতৃবৃন্দ অবস্থান করছেন। আমি একটি কথাই বলবো এই সরকারের প্রতি, আপনারা সবকিছুর পর আপনারা আইন শৃঙ্খলা বাহিনী বা আপনারা আমাদেরকে নিরাপত্তা, জনগণকে নিরাপত্তা দিতে, জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা দিতে আপনারা ব্যর্থ হয়েছেন। তো আপনাদেরকে একটাই আপনাদের প্রতি অনুরোধ, এই হত্যার পিছনে যারা আসামি তাদেরকে আপনারা চিহ্নিত করেছেন, কিন্তু হত্যার পিছনে কালপিট যারা, সেই কালপিটদেরকে আপনারা অতি শীঘ্রই বের করে কালপিটদেরকে আপনারা গ্রেফতার করুন। এই কালপিটদেরকে অবশ্যই বের করুন, কারা এই প্রশাসনের ভিতরে থেকে, সরকারের ভিতরে থেকে কারা এই খুনিকে, এই সন্ত্রাসীদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে, তাদেরকে যদি আপনারা শনাক্ত করতে না পারেন, আমরা মনে করি, আমরা এটা আশঙ্কা করছি যে আগামীতে উসমান হাদি ভাইয়ের মতো আরো অসংখ্য হত্যাকাণ্ড এই দেশে সংঘটিত হবে। ধন্যবাদ। আমাদের আরেকজন ভাই আছেন, একটু কথা বলি আপনার সাথে। আপনি কি মনে করেন এই যে ভারতে পালিয়ে যাওয়ার যে বিষয়টি সবার সামনে এসেছে, এখানে প্রশাসনের ব্যর্থতা আছে কিনা, কি মনে করেন আপনি? আপনার কথা আসলে অ্যাকচুয়ালি এই যে বিষয়টা আমরা 100% যে এদেশের প্রশাসন ব্যর্থ হয়েছে। যারা টার্গেট নিয়ে হত্যা করেছে এখন পর্যন্ত একটা আসামিও তারা ধরতে পারেনি। আমরা একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি বলতে চাই, উসমান হাদি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছিল, উসমান হাদি এদেশের দেশপ্রেম নিয়ে কথা বলেছিল, তাই তাকে এই যে শহীদ করা হয়েছে আমি তার মাগফিরাত কামনা করি। আর ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা জুলাই যোদ্ধারা একটি প্রতিবাদ মিছিল করব। এই প্রতিবাদের মিছিলের মাধ্যমে আমরা সেটাই বলতে চাই এবং আমাদের একটি দাবি, যারা এই দেশের গণতন্ত্রের জন্য এদেশের সার্বভৌমত্ব করেছে টার্গেট, তারা ইতিমধ্যে উসমান হাদি ভাইকে দিয়ে তারা শুরু করেছে। জানি না, আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা প্রশাসন এদেশের মানুষের নিরাপত্তার জন্য আপনারা নিশ্চিত করুন। এদেশের জুলাই যোদ্ধার স্পিডকে যারা এই থামাতে দিতে চায় তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, এই আশায় আমি করি। ধন্যবাদ। আমাদের প্রাণের হাদি ভাইরে হারাইছি, আসলে ভাই কথা বলার মতো সিচুয়েশন বা কোনো কিছু নাই। তবে হাদি ভাইয়ের প্রতিটা ফুটা রক্তের বদলে আমরা এই সিলেটের মাটি থেকে নিব, এটা আপনাদেরকে বলে দিলাম। আর কিছু বলার মতো শক্তি, মন মানসিকতা কোনোটা নাই। তবে হাদি ভাইয়ের প্রতি ফুটা রক্তের বদলা আমরা সিলেটের মাটি থেকে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ যত লীগ আছে এদের বংশ আমরা নির্বংশ করে ছাড়বো, এদেরকে বলে দিলাম। ধন্যবাদ। ভাই আছেন, একটু কথা বলি আপনার সাথে। ছাত্র শক্তি থেকে ভাই আছেন, এনসিপির ছাত্র সংগঠন। ভাই একটু কথা বলি আপনার সাথে। আপনাদের আজকে এখানে অবস্থান কেমন, এখন পর্যন্ত কোনো কর্মসূচি হাতে নিয়েছেন কিনা, পরবর্তী কর্মসূচি কি হতে পারে? আমরা আসলে এখানে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এবং জুলাইয়ের গেজেটভুক্ত যারা বা জুলাই যোদ্ধা যারা সবাই আমরা একত্রিত হয়ে এখানে আসছি। তো মূলত আমরা আমাদের ফ্যাসিস্ট হাসিনা ধরতে গেলে ধরেন ভারতীয় আধিপত্যের কারণে আমাদের হাদি ভাইয়ের উপর যে হামলা হয়েছে, হামলার শিকার হয়ে উনি শহীদ হয়েছেন, সেই জায়গা থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, বাংলাদেশে যদি আর একটা জুলাই আন্দোলনকারীর উপরে বা বাংলাদেশের সাধারণ জনগণের উপরে যদি আর একটা হামলা পড়ে, তাহলে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের 5 আগস্টের পরে আমাদের অনেক সুযোগ সুবিধা ছিল আওয়ামী লীগের ঘর বাড়ি ভাঙার, কিন্তু আমরা সেই জায়গা থেকে ওদেরকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু ওরা যদি মনে করে যে এই ক্ষমাটা ওরা পুঁজি ভেবে নিবে, তাহলে এটা ভুল। আসলে আমাদের জায়গা থেকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে যদি আর একটা মানুষের উপর আচর করে, আমরা কি বলবো, পুলিশ প্রশাসনের ব্যর্থতা আছে, অবশ্যই ব্যর্থতা আছে তাদের। আপনারা যে বর্ডার দিকে দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা পলাই যায়, তারপর বসে এখানে আঙুল চুষে, কিন্তু আমরা দেখতে পাই যে আপনার জুলাই একজন আহত ব্যক্তি বা জুলাইয়ের একজন এই সাপোর্টার এখানে সেখানে মার খায়, কিন্তু তাদের জায়গা থেকে নিরূপ ভূমিকা পালন করে। তো আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, এখন আর 17 বছর আওয়ামী লীগের দীর্ঘকাল নাই। আপনারা যদি আমাদের দেশে বাংলাদেশপন্থী হিসেবে থাকতে চান বা কাজ করতে চান বা চাকরি করতে চান, তাহলে সেই হিসেবে বাংলাদেশপন্থী হিসেবে আপনারা কাজ করতে হবে। কিন্তু নয়তো আপনারা ভারতীয় আধিপত্য এখানে বিস্তার করবেন বা পাকিস্তানি আধিপত্য বিস্তার করবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না। Yeah.